ऑडियो। नंबर 1 एयर स्पीकर। नंबर 2 लाउड स्पीकर। नंबर 3 माइक। नंबर 4 हैंड्स फ्री। हैंड्स फ्री হচ্ছে হেডফোন। আমরা যে হেডফোন জ্যাক লাগাতে কাজ করি না, ঠিক আছে? এই চারটা জিনিস আমাদের অডিও কানেকশনের মধ্যে আছে, ঠিক আছে? লিখে বলে লিখে নাও। এবার প্রথমে একটু ভয়েস ক্যামেরার মধ্যে হেডফোন পাবো না, টাকাটাতে হ্যান্ডস ফ্রি, ঠিক আছে? চলো সর্বপ্রথমে আমরা আমাদের কাছে দুটো তিনটে দোকানদার আছে, তাদের কাছে করতে বর্ণ আছে কি স্পিকার কাজ করতেছে না, মাইক কাজ করতেছে না। তো আমরা যদি স্পিকারটা চেক করতে না পারি তখন বোর্ডের কাজটা করবো কেমন? প্রথম কি স্পিকারটাই টেস্টিং করবো যে ভালো আছে না খারাপ আছে। তো স্পিকার প্রথমে স্পিকার নাম কি আছে? এয়ার স্পিকার। মানে আমরা কানে দিই না, কানে দিয়েছি যে জায়গাটা আমাদের আওয়াজ বের হয় ফোন করার পরে, ফোন করার সময় ওই ওই জায়গাটার ভিতর দিকে আমাদের এয়ার স্পিকার লাগানো থাকে। কোনো কোনো সেট যেমন চাইনিজ সেটগুলো আমাদের এয়ার স্পিকার আর লাউড স্পিকার, মানে গান বাজার স্পিকারটা আর কথা বলার যে স্পিকারটা আমাদের ফোন করার সময় যে স্পিকার চালু হয় ওই দুটো স্পিকার একটার মধ্যেই যোগ করা থাকে চায়না মডেলের। ওর মধ্যে কোম্পানি যত কম পাবে দিয়ে চালায় ওই ছোট ছোট একটা স্পিকার দিয়ে দুটো চালায়। সামনের দিকে যখন আওয়াজ হয়, যখন জোরে আওয়াজ হয় তখন লাউড স্পিকার, ওই স্পিকার যখন আস্তে আওয়াজ বের করে এয়ার স্পিকার। বুঝে গেল? কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমরা দুটো করে স্পিকার পাবো, একটা এয়ার স্পিকার একটা লাউড স্পিকার। তো লাউড স্পিকার কোনো কোনো দুটো হতে পারে, নিচে দিকে একটা উপর দিকে একটা। আমার সময় হয় না দুই দিকে আওয়াজ বের হয়, দুই পাশ থেকে আওয়াজ বের হয়। এবার হেডফোন তো শুনতে হয়, হেডফোন তো লাগে ये अपना एयर स्पीकर थे उन्हें गान दे रहा एयर स्पीकर थे गान बड़ा हां हां नीचे स्पीकर थे गान हां दोनों ही आवाज है। तो एनो आईटी मार्केट এরকম মধ্যে और ये जो है तो बोल रहा है আইটি মার্কেট আছে। তো কি হবে বলতো, যখন লাউড স্পিকার দেই তখন আমাদের এয়ার স্পিকারটা যে আছে না ওটা বড় লাগানো থাকে, ওটাই লাউড মতো আওয়াজ করে। আর যখন শুধু সিঙ্গেল এয়ার স্পিকার দিব তখন উপরের স্পিকারটা আসতে পারে, ওটাই বাজবে আসতে পারে। বুঝে গেল? এয়ার স্পিকার আর লাউড স্পিকার যে আছে, প্রথমত আমরা যে স্পিকার টেস্টিংটা করবি, হ্যাঁ প্রথমত হচ্ছে এই এয়ার স্পিকার। মানে কোনো কাস্টমার যদি আমার কাছে আসে বলে যে আমার বলে আমি ফোন করতেছি, ফোন কানে দিচ্ছি, আমার আওয়াজটাও শুনতে পাচ্ছে কিন্তু ওর আওয়াজটাও শুনতে পাচ্ছে, এবার তোমার দায়িত্ব কি ওর কাছে শুনে দেখবা যে একজনের কাছে কোনো এরকম হচ্ছে না সবার কাছে কোনো একরকম হচ্ছে। ও যদি বলে সবার কাছে ফোন করতেছি সবাই আমার আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু আমি ওদের আওয়াজ শুনতে পাচ্ছি না সবার কাছে, তাহলে তোমার মোবাইল বলে মানে যে কাস্টমারটা মনে আসে ওই মোবাইল। এবার ও যদি বলে যে আমি একজনকে ফোন করি শুধু ওর মোবাইলে সমস্যা দিচ্ছি, বাকি সবাই শুনতে পাচ্ছি, বাকি সবার আওয়াজ শুনতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে তোমার মোবাইল পড়বে না, তাহলে ওই লোকটা মোবাইল পড়বে। বুঝে গেল? তো কাস্টমার শুনে নেবা, প্লাস নিজেও টেস্টিং করে নেবে একবার। এবার দেখলাম যে আমার মোবাইলে এয়ার স্পিকারটা বাজতেছে না, এয়ার স্পিকার সাউন্ড আসতেছে না, ঠিক আছে? সেক্ষেত্রে প্রথম আমাদের যে কি করণীয় আছে, প্রথম করণীয় এটাই যে আমার মোবাইলে এয়ার স্পিকারটাকে আমাকে টেস্ট করতে হবে মাল্টিমিটার, ঠিক আছে? মাল্টিমিটারে এয়ার স্পিকারটা টেস্ট করতে হবে। এয়ার স্পিকার টেস্টিং দেখো এয়ার স্পিকার টেস্টিং সিম্পল। আমি প্রথমে লেখা দিচ্ছি মিটার, সাউন্ড মোড, মিটারের একটা সাউন্ড মোড। এবার সাউন্ড মোড মানে হচ্ছে কি কোনটা সাউন্ড দেয়, ঠিক আছে? অনেকে এটা বলে ডায়েট মোড, আসলে সাউন্ড মোডটাকে একটা সাউন্ড মোড আর ডায়েট মোড একটার মধ্যে দেওয়া থাকে, এই জন্য সাউন্ড মোডের মধ্যে ডায়েট মোডটা অ্যাড করা থাকে, একটার মধ্যে হয়ে যাবে। অনেকে বলে কন্টিনিউটি মোড, ব্যাপারটা মধ্যে একই। তো আমি অতবার লেখলাম না, যে কোনো একটা নাম লিখলাম তোমাদের এখন মনে রাখার জন্য, বুঝে গেল?
এটা একটা সাউন্ড করে, সাউন্ড তো বুঝলেন। এবার touch both wire to both sides of pair speaker. এবার স্পিকারের মধ্যে দুটো কানেকশন করা থাকে, তো আমাদের মিটার দুটো তার আছে, দুটো তারকে আমরা স্পিকার দুটো কানেকশন টাচ করব। ঠিক আছে, রেজাল্ট কি হবে? Big sound and RPK 32. মিটারের মধ্যে ডিপ সাউন্ড দিবে, মাইক্রোফোন সাউন্ড লাগে না, টিপ তো সাউন্ড লাগে না, সাউন্ড আসবে। মিটারের মধ্যে যখন টাচ করবো, আমি দাঁড়ানো দেখাচ্ছি, দেখো এটা মনে করো মিটার, ঠিক আছে? এটা মিটারের মোড দেওয়া থাকে, লাল তার ব্ল্যাক তার, এই মিটারের যে তারটা আছে এই যে এখানে ডায়োড চিহ্ন দেওয়া থাকে, এরকম চিহ্ন দেওয়া থাকে। তো মিটার তারটাকে আমরা সামনে রাখবো, সামনে তুমি চেনো, ঠিক আছে? সামনে রাখতে ভালো হলো না, সামনে তুমি চেনো, সামনে রাখবো। তারপরে মিটারের মধ্যে একটা লাল তার থাকে, একটা ব্ল্যাক তার থাকে। স্পিকার যে আছে ব্ল্যাকটা করতে হবে, স্পিকারটা আমাকে টেস্ট করতে হবে। এবার এর মধ্যে সবচেয়ে বড় বিষয় বলে দিচ্ছি, এর মধ্যে কি আছে? স্পিকারের মধ্যে আমাদের একটা তার থাকে, পেছন থাকে, একটা কয়েল থাকে ভিতরে। তো কখনো কখনো খুব শুনে যাই না, স্পিকার আমরা সেগুলো অনেক করছি। স্পিকারের ভিতরে চুম্বক থাকে, চুম্বক পাশে কয়েলটা পেছনে থাকে, ওখানে ম্যাগনেটিক তৈরি হয়, তারপরে স্পিকারটা বাজে। কেমন করে বাজে আমরা পরে বিষয়, ঠিক আছে? অত কিছু করিস না, ওটা কোনো বাইরে কানেকশন থাকে না, হ্যাঁ কারেক্ট থাকে। ওই স্পিকারের মধ্যে একটা তার পেঁচা পেঁচা যে থাকে না, ওই তারের এক মধ্যে কটা মাথা হয়, দুটো মাথা হয় কিনা, ওই দুটো মাথা দুটো কানেকশন এখানে। এর জন্য ওটা ভিতরে একটা তার থাকে বলে পিছন করতেছে। তারপর যদি কোনো ব্রেক হয়ে যায় তাহলে এখান থেকে কানেকশন করবেন, খারাপ আছে। কিন্তু মনে রাখবেন, এই যে স্পিকারটা আমরা টেস্টিং করলাম, এটা আমরা টেস্টিং করলাম হচ্ছে স্পিকারের ভিতরে কানেকশনটা ভালো আছে কিনা। কিন্তু যদি কোনো স্পিকারের মধ্যে ফাটাফাটা সাউন্ড করা যায়, সেক্ষেত্রে কিন্তু স্পিকারটা আমাদের চেঞ্জ করতে হবে, ভালো থাকলেও। কেন বলতো? ফাটাফাটা সাউন্ডটা আছে না, এটা হচ্ছে আমাদের স্পিকারের প্রবলেম না, স্পিকারের উপর যে পাতলা পর্দা থাকে না, পাশে পর্দা থাকে, ওই পর্দাটা কোনো কারণে প্রেশার পড়ে, পর্দাটা ব্যাঘাত হয়ে যায়। ওই পর্দা কানেকশন কিন্তু মিটারে আসবে না, পর্দা কানেকশন মিটারে আসবে, পর্দার পাশে তুমি খালি পর্দাও আসবে, যাতে সাউন্ডটা রিফিল করো। সাউন্ড যদি কম হয়ে যায়, হ্যাঁ সাউন্ড এবার অনেকেরই কম হয়, স্পিকার সাউন্ড আগের থেকে কম হয়ে গেছে। এটা দুটো কারণ হয়, একটা হচ্ছে স্পিকারের সামনে ধুলা পড়ে গেছে পুরো, আমি দিচ্ছি ওই যে এখানে নেট দেওয়া থাকে না, নেট এটা ধুলা পড়ে গেছে, এটা ক্লিন করে দিলাম এখন এটা। আর দুই নম্বর তোমাদেরকে এটা সিম্পল উদাহরণ দিচ্ছি, যেটা হচ্ছে দেখবে আমরা টেবিল ফ্যান বা যে কোনো ফ্যান চালাই, টেবিল ফ্যান চালাই, দেখবে এক বছর পরে ফ্যানটা স্লো হয়ে যাবে, ফ্যানটা কিন্তু ঘুরতেছে কিন্তু ফ্যানটা স্লো হয়ে গেছে। এই দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে ফ্যানের মধ্যে যে একটা ক্যাপসুলের মধ্যে খারাপ আছে, ক্যাপসুল চেঞ্জ করলাম, তাহলে ফ্যানটা একই রকম ঘুরতেছে। তখন যখন মেকানিক যাবো, মেকানিক করবে ভিতরে কয়েলটা চেঞ্জ করতে হবে, তাই বলে কিনা কয়েলটা চেঞ্জ করতে হবে। এবার দেখো কয়েলটা আছে না, কয়েলের মধ্যে যেরকম আমার জাপারটা থাকে উপরে একটা কালার কোডিং করা থাকে, ওই কয়েলের মধ্যে কালার কোডিং করা থাকে। এই যে আমাদের স্পিকারের তার আছে, এটার মধ্যে কালার কোডিং করা থাকে, স্পিকারের তারটা আছে তাদের মধ্যে উপরে কালার কোডিং করা থাকে, মানে কি একটা তার অন্য তার উপর লাগলে পর কাজ হবে, কাজ হবে না, জাপারের মতো স্পিকারের তারটা থাকে, বুঝতে পারলো? এবার কি হয়, অনেকদিন চলার পরে তারটা গরম হয়ে বা কিছুটা খারাপ হয়ে গিয়ে তাদের ভিতরে কোনো কারণে ইনসুলেশনটা উঠে যায়, মানে কি ওই যে উপরে যে কালার থাকে কালারটা কোনো কারণে উঠে যায়, উঠে গেলে কি হয় একটা তারের সঙ্গে একটা তার ভিতরে ইন্টারনাল জয়েন হয়ে যায়। এই ক্ষেত্রে কারেন্টটা যেভাবে পাস হওয়ার কথা সেভাবে পাস করে না, ওই জন্য ফ্যানটা আমাদের স্লো হবে। সেরকমই আমাদের স্পিকারটা আছে, ভিতরে কানেকশন না ছেড়ে পরেও যদি স্পিকারটা আমাদের পুরোনো হয়ে যায়, চলতে চলতে স্পিকার গরম হয়, মল গরম হয়, সাথে মধ্যে কিছু প্রবলেম চলে আসে,
স্পিকারটা পুরোনো হয়ে যায়, হওয়ার কারণে কি হয়, স্পিকারের মধ্যে কালার কোডিং করা থাকে না, ওদের একটা মেয়াদ থাকে যতটা এখন ভালো চলবে, কালার কোডিংটা উঠে যায়, তখন কি ওখান থেকে কারেন্টটা ভালো মতো পাস হতে পারে না, মানে যেভাবে যে সিস্টেমে দেওয়া থাকে সেই সিস্টেমে পাস হতে পারে না। সেক্ষেত্রে হয় স্পিকারটা ছেড়ে ধীরে ধীরে কাজগুলো ব্রেক হয় নাই, আসলে কালারটা উঠে গেছে, ওর মধ্যে যে ইনস্ট্রাকশন করা থাকে না, ইনস্ট্রাকশনটা উঠে গেছে, সেক্ষেত্রে আমার সাউন্ডটা দিলে একটু স্লো হবে, বুঝে গেল। তারপর সার্কিটের প্রবলেম হয়, মাদারবোর্ডের প্রবলেম হয়, আইসির প্রবলেম হয়, ঠিক আছে, কিন্তু প্রধান কারণ হচ্ছে ওটাই স্পিকারটা পুরোনো হয়ে গেছে, বুঝে গেল, এই কারণে সাউন্ডটা স্লো আছে। সেক্ষেত্রে চেক করলে কোনো আসতে ভালো দেখাবে, কারণ কি ভিতরে ছেড়ে নাই, চেক করলে মিটার চেক করলে ভালো দেখাবে, সাউন্ডটা কমাবে, বুঝে গেল। এই ক্ষেত্রে তোমাকে স্পিকারটা চেঞ্জ করতে হবে, কারণ স্পিকারের মধ্যে তুমি তারটাকে খুলে করে কিনতে পারবে না, পারবে না, বড় জানা না, তার পেছনটা করতে পারবে কেমন লাইন একটা ঘুরে আসছে, কয়েল ঘুরে আসছে, জাম্পার সরালে হবে, জিনিসটা ঘুরে ঘুরে হয়, জিনিসটা সরালে হবে, জিলেবি খাইস লম্বা যদি বানানো জিলেবি বলবে না কেউ, জিলেবি বলা লম্বা যদি 40 টাকা জিলেবি হতে হবে না, তাহলে না বড় জিলেবি যদি লম্বা করতে জাম্পার লাগাতিস তাহলে কি হলো, স্পিকার হলো না, অন্য কিছু হয়ে গেল, জাম্পার হয়ে গেল, ঘুরে ঘুরতে হবে, তাহলে স্পিকার হবে, বুঝতে পারলেন। আর ওর যদি এত পাতলা তার থাকে তো তুমি ওটা তারটা ফ্যানের তার আমরা চেঞ্জ করে দিই, ওটা চেঞ্জ করতে পারবো না, স্পিকার তার কিছু তার দাম হয় না, ঠিক আছে। এটা কি স্যার অরিজিনাল মতো হবে না, কোনটা তুই খুলে দিবি, এই যে দেখ নতুন লাগাবি, যদি ভালো কোয়ালিটি লাগে তো ভালো লাগবে, ভালো কোয়ালিটি কম আওয়াজ আসবে, আগে মতো আসবে, মানে অরিজিনালটা যতদিন চলে চলবে না তো কম দিতে হবে, ঠিক আছে। আবার যদি রুপেটা যদি কোম্পানি করে মানে আরো ভালো বানায় ফেলে তো আরো বেশি চলতে পারে, ওটা কি বলা যায়, ঠিক আছে। তো স্পিকার, এই স্পিকারটা টেস্টিং বুঝতে পারলে কি করতে পারে, এবার টেস্টিং করলাম, স্পিকার লাগাইলাম, এবার আমার নিজে আসবো, টেস্টিং করলাম, স্পিকার লাগাইলাম, স্পিকার বাজছে না, স্পিকার লাগাইলাম, স্পিকারটা উঠায় ভালো খারাপ আছে, উঠায় নতুন লাগাইলাম, তাও স্পিকার বাজে, এবার তো মানে আর টেনশন করে আর কম আছে, জানলে পরে কোনো বয়স বড় পড়ল না, না জানলে টেনশন, হচ্ছে বাংলাদেশ বন্ধ হয়ে বুঝতে পারছেন না, ওনারা জুম করাতে বন্ধ হয়ে যাচ্ছে, জুম করে বন্ধ করার কথা না, ফুল জুম করে বন্ধ করে দেন, রেডমি সেক্টর ওটা রেডমি সেক্টর চ্যানেল ভাষা নেই, চ্যানেল বসে, ঠিক আছে। তো এখানে স্পিকার চেকিং বুঝতে পারলাম, এবার এয়ার স্পিকার যদি কোনো কারণে আমি নতুন লাগানোর পরও বাঁচতেছে না, তাহলে আমরা কি করতে পারি, ভালো করে দেখো, এয়ার স্পিকারটা লাগানোর পরও কাজ করতেছে না, ঠিক আছে। তো আমার এয়ার স্পিকার এটাকে অনেক সময় RCB রিসিভারও বলে, ঠিক আছে। এর মধ্যে কি হয় দেখো, স্পিকার যেখানে লাগানো আছে, আমি শুধু এয়ার স্পিকার করছি, আমি করছি না, ঠিক আছে। দেখো এয়ার স্পিকার যে আছে যেখানে লাগানো থাকবে, যেখানে লাগানো থাকবে সেখানে দুটো পয়েন্ট থাকবে, আমি তো স্পিকার চেক করবি, স্পিকার করবেন না, তাহলে কি আমি স্পিকার চেঞ্জ করবো, প্রবেশ করবো না, এবারে প্রবেশ করবো। এটা হচ্ছে মাদারবোর্ডের কানেকশন, এখানে ওটা যেখানে টাচ হবে, এই স্পিকারের দুটো পয়েন্ট, ওটা হচ্ছে ওখানকার দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট টাচ হচ্ছে। যদি আমার কাছে এই এরকম মিসিং থাকে না থাকে, তো আমি ডাইরেক্টলি স্পিকারের পয়েন্টে একটা পয়েন্ট থেকে এইখানে একটা পয়েন্টে, আর এইখানে একটা পয়েন্ট থেকে এখানে একটা পয়েন্টে জাম্প করে দিলে কাজ হবে।
বসে গেল দেখ আমি তো যাচ্ছি নিচে দুটো পয়েন্ট দিতে সবাই হাতে নিয়ে সবাই হ্যাঁ হাতে নিয়ে রাখুন স্কুলে যে সবাই হাতে নিয়ে জিনিসটা মিলে আছে আর এই যে কানেকশনটা থাকে এর সঙ্গে লাগে আছে এই দুটো কানেকশন আবার মাথা করে চলে যাবে সবাই যাদের কম্পিউটার আছে জমা না বোর্ড কই যাদের কম্পিউটার আছে একটু দেখে নাও কম্পিউটার দেখ মনে করো এটা প্রবলেম হচ্ছে ঠিক আছে এটা প্রবলেম হচ্ছে তো এই স্টিকারের সঙ্গে এইটা এই পয়েন্টে দুটো এটা লাগাবো প্লাস প্লাস যে কোন লাইটই কাজ এখানে যে নাম্বার এখানে কারণ কি এইটা এই যে এই কানেকশনের মধ্যে দিয়ে অলরেডি জাম্পাই হচ্ছে এই কানেকশনের মধ্যে অলরেডি ওর সঙ্গে কাজ হচ্ছে যেহেতু খারাপ আছে জাম্পার বলে টাচ হয়ে যাবে টাচটা হওয়া নেই এখানে খারাপ হলে সমাধান করে নতুন স্পেয়ার আমার পর যদি না বাজে পরে একটা প্রবলেম বলে একটা প্রবলেম হতে পারে এই দুটোর কানেকশন কি একটাই হ্যাঁ এই দুটোর কানেকশন কি একটাই দুটো আলাদা কানেকশন একটা তার ওটা খারাপ আছে ভালো কিভাবে বুঝান কোনটা এটা কোনটা এটা এটা কোন প্রশ্ন নাই বা এখানে কোনো ছাড়া হয়ে গেছে চোখে দেখে ছিঁড়ে গেছে নাকি নাকি এখান থেকে বার করে ফেলেছে এরকমটাই দেখে নিবি তো জামাই বলে নিকি না দরকার পড়বে না বুঝতে এটা দেখে নেবেন তো নর্মাল জিনিস যেমন দাদা নতুন স্পেয়ার লাগালে একটা প্রবলেম বলে তাহলে না আসতে পারে তার একটা প্রবলেম বলে অনেক কম আস্তে আস্তে আগে তো তখন এখানে শুরু করেন আর ওই যে পয়েন্ট দিয়ে এটা আইছিল তো আগে স্পেয়ার কন্টাক্ট করো এই দুটো হ্যাঁ ওটা কন্টাক্ট বলে না রিডিং চেক কোথায় করবো হ্যাঁ বলে দুটাতে এগুলো না এগুলো আচ্ছা নতুন স্পিকার বসাইলাম ঠিক আছে নতুন স্পিকার দুটো স্পিকার রিডিং টেস্ট করবো নাকি বোর্ডের সঙ্গে দেখো স্পিকারটা আলাদা টেস্ট করবো আর বোর্ডটাকে আলাদা টেস্ট করবো স্পিকারটা টেস্ট করবো স্পিকার টেস্ট করবো আলাদা আলাদা আর বোর্ডের মধ্যে রিডিং টেস্ট করবা তারপর বাজার টেস্ট করবা এর মধ্যে আরো পার্স টেস্ট করবা আইসি থেকে আইসি টেস্ট করবা বুঝতে পারলো না এখান থেকে রিডিং চেক এবার চেক করবো এখানে চেক করবো হ্যাঁ হ্যাঁ মানে যেখানে টাচ হচ্ছে আমি বলছি এখানে না অন্য মধ্যে আলাদা আলাদা জায়গায় হতে পারে তুমি দেখে নেবা যে কোথায় টাচ হচ্ছে এখানে রিডিং চেক এখানে আর স্পিকারটা চেক রিডিং চেক করে দুইটা টাচ করি এই যে একটা এই একটা এখানে দেখো আমরা রিডিং টেস্ট করে নিচ্ছি আমাদের মনে আছে লাল তার রাখবো গ্রাউন্ডে সামনে রাখবো লাল তার রাখবো গ্রাউন্ডে আর ব্ল্যাক তার দিয়ে আমরা ওই দুটো পয়েন্টে একটা টাচ করবো এখন ভালো দেখে আমি তোমাকে দেখাচ্ছি দেখো এই লাল তার রাখবো কোথায় গ্রাউন্ডে ঠিক আছে আর মোবাইলের যে ব্যাটারিটা খুলে নিলাম ঠিক আছে এবার এখানে দেখো আমরা গিয়ে একটা কাজ করলাম কিনে দেখো তো সে 1000 ক্যামেরা ঘুরে ওই ক্যামেরা হাতে আগে দিন ব্যাটারি আমার নিয়ে গেছে অনেক না মানুষ তো হ্যাঁ রাখতে আছে কোথায় এই মানুষকে যত এই সব কিছু সব দিয়ে সমাজকে দেখল এই কয়েন করছিস ঠিক আছে এখানে দেখো এইটাই এমন চাই যে আমার আসতে না পাওয়া যায় আমি এরকম চাই আর ওটা ধ্যান আসছে তাদের বেশি না মানুষ কম শুনতে পারে এখানে দেখো আমি যেটা রাউন্ডে রাস্তার রাউন্ডে এই জন্য গিয়ে একটা কাজ করবো কত আসলো 1000 আসলো আর এরকম কত কাজ করবো ওই আশেপাশে আসছে দৌড়াতে প্রায় 7 টাকা যদি একটা কম বেশি করে একটা কাজ করবো তাহলে আমাদের দৌড়ে পড়ে গেছে সাধারণত যদি রিডিং দৌড়াতে সেম আসলো সাধারণত তোমার হচ্ছে বোর্ডটা ওকেই থাকে আচ্ছা এই বোর্ডে তুমি বলা যেটা বাইরে আছে আর যে অন্য বোর্ডে থাকলে ভিতরে ওটা কি হয়ে থাকে এবারে এই যে অন্য বোর্ড দেখিয়ে দেখো এই যে অন্য বোর্ড এই একটা অন্য বোর্ড এটা হচ্ছে ভিভো বোর্ড আছে এখানে দেখো এই বোর্ডের মধ্যে দেখো স্পিকার দেখতে আলাদা দেখো এই দেখো স্পিকার দুটো কানেকশন করি এই যে দুটো এরকম টাচ আছে এরকম টাচ আছে এই দুটো তারপর টাচ আছে তাই এটা টাচ ওখানে করলে চেক করলে হয়ে যাবে তাই চেক করে হওয়ার দরকারই নেই বক্সে লাগিয়ে আছে যেটা খুলে করবি চেক করে চেক করবি সব চেক করবি এই যে স্পিকার এইটা আমরা এভাবে টেস্ট করব
এবার আমার একটা রেটিং আসলো আর একটা রেটিং আসলো না, সেক্ষেত্রে তোমাকে কি করবা, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে লাইনটা কখন কোন জায়গাতে আছে, লাইনটা কখন কোন জায়গাতে আছে জানতে গেলে আমাকে লাইনটা জানতে হবে, লাইনটা কোথায় আছে, কোথাও আমরা জায়গা আমি করে যাই। যদি আমার কাছে স্ক্যানার না থাকে তাহলে আমি একটা আন্দাজা করে স্প্রে কানেকশন দেখবো, কেমন করে আন্দাজা করে দেখবো ওটাই সমস্যা হবে। যদি ডায়াগ্রাম থাকে তবে সহজ আছে, ডায়াগ্রাম যদি না থাকে তাহলে আমাদের কিন্তু আন্দাজা লাগাতে হবে। বা আন্দাজাটা কিভাবে লাগাবো, বিনা ইউটিউব দেখে বিনা গুগল দেখে ওই জিনিসটা আমি করাচ্ছি, ঠিক আছে। দেখো দেখো স্প্রে কানেকশন রয়েছে না, এই কানেকশনগুলো হচ্ছে রেল লাইনের মতো, রেল লাইন দেখছো, রেল লাইন, রেল লাইনের মতো, রেল লাইনের মতো একটা লাইন যেখান থেকে যায় পরের লাইনটা কিন্তু পাঁচটা যেমন সমান সমান হয়ে যায়, এমন যদি এক লাইন চলে গেছে এক লাইন চলে গেছে সমস্যা নেই, মানে এই লাইনের যারা কিছু আছে ওই লাইনগুলো ঐতিহাসিক থাকবে। সেরকমই আমাদের যে স্কেলের লাইনগুলো আছে না, স্কেলের লাইন আছে, স্কেলের লাইন আছে, এই লাইনের মধ্যে কোম্পানি যা পান বসায় দেয়, ধরে নাও এই লাইনের মধ্যে কোম্পানি একটা ক্যাপাসিটার বসায় দিচ্ছে, কোম্পানি এই লাইনের মধ্যে সাধারণত একটা ক্যাপাসিটার বসায় দেয়। আমি সাধারণত কেন বললাম, কারণ কিছু ক্ষেত্রে কোম্পানি না এর মতো করে এক্সপেরিমেন্ট করে, ঠিক আছে, কিন্তু আমার বেশিরভাগ ক্ষেত্রে এটার মধ্যে সেম কাজ পাবে। এটার মধ্যে কোম্পানি যদি একটা ডায়েট বসায় দেয়, কোম্পানি এই লাইনের মধ্যে ডায়েট বসায় দেয়। আমি কি বললাম, যদি আমি কিন্তু বললাম যে এই পাঁচটা যে আছে এই পাশে থাকবে, এখানে অন্য পাশ করতে পারে, ঘর হতে পারে, রেজিস্টার করতে পারে, ঠিক আছে। এর মধ্যে কোম্পানি ধরুন একটা রেজিস্টার বসায় দিচ্ছে, কোম্পানি দেখবে এর মধ্যে একটা রেজিস্টার বসাতে পারে, কোম্পানি সাধারণত এরকম সমান সমান